এবার ইন্দ্রাণীকে সমস্ত সত্যিটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলো কুসুম। কুসুম ধারাবাহিকের প্রতিদিন আপডেটগুলো যারা পেতে চান এখনই আমাদের বেস্টি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন পর্বগুলো আমরা শুধুমাত্র আপনাদের জন্য আপলোড করে থাকি। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে এবার মিথ্যা কথায় বলায় কুসুমের অনেক কষ্ট হতে থাকে, কারণ সে তার দেবীমাকে মিথ্যা কথা বলেছে। তাই সে ছটফট করতে থাকে যে আমি কেন মিথ্যা কথা বললাম, দেবীমাকে সত্যিটা বলে দেওয়া আমার উচিত ছিল। আমি দেবীমার থেকে লুকিয়ে অনেক বড় ভুল করেছি। না না, আমি এমন ভুল করবো না। আমি চাই না যে আমি দেবীমাকে মিথ্যা বলতে। আমি দেবীমাকে আজকে সত্যিটা বলে দেবো। এই বলে কুসুম ইন্দ্রাণীর কাছে আসে ইন্দ্রাণীকে সত্যিটা বলতে। তখন ইন্দ্রাণী কুসুমকে বলে যে কী হয়েছে কুসুম, তুমি কি কিছু বলবে? তখন ইন্দ্রাণীর কাছে কুসুম বলে যে হ্যাঁ দেবীমা, আমি আপনাকে কিছু বলতে চাই। আপনারই তো অনেক ক্লান্ত, আপনি তো সারাদিন অনেক কাজ করেন, আমি কি আপনার পাগুলো টিপে দিতে পারি? তখন ইন্দ্রাণী বলে যে কেন কুসুম, তুমি কেন আমার পা টিপে দিবে? না না, তোমাকে আমার পা টিপতে হবে না। আর তুমি নিচে বসলে কেন, তুমি উপরে বসো। তখন কুসুম বলে যে না দেবীমা, আমি নিচেই বসবো, আপনি ওখানেই থাকেন, আমি আপনার পাগুলো টিপে দেবো। এই বলে ইন্দ্রাণী পা টিপে দিতে থাকে কুসুম। কুসুম বলে যে দেবীমা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। তখন ইন্দ্রাণী বলে যে কী কথা বলো, আমি জানি তুমি কিছু একটা বলতে চাইছো। ইন্দ্রাণী বলে যে আচ্ছা কুসুম, তুমি আমার মনের কথা কিভাবে বুঝে চাও? তুমি, আয়ুষ এবং ঈশান আর তোমাদের কর্তাবাবু আমার মনের কথা ঠিকই বুঝে যাও। তার মধ্যে তুমি একজন, তুমি আমার মনের কথা কিভাবে বোঝো? তখন দেবীমা বলে যে আমি তো আপনার মনের কথা বুঝতেই পারি। তখন ইন্দ্রাণী বলে যে আমিও তোমার মনের কথা বুঝতে পারি, আমি জানি তোমার মনে কি চলছে, তুমি আমাকে কিছু বলার চেষ্টা করছো। কুসুম বলে যে হ্যাঁ দেবীমা, আমি আপনাকে কিছু বলতে চাই। তখন ইন্দ্রাণী বলে যে কী বলবে কুসুম, তুমি বলো। তখন ইন্দ্রাণীকে কুসুম সমস্ত কথা বলতে থাকে। ঠিক তখনই ইন্দ্রাণীর খুব ঘুম পেতে থাকে, ইন্দ্রাণী ঘুমিয়ে যায়। কিন্তু কুসুম একের পর এক ইন্দ্রাণীকে সমস্ত কথা বলে যেতে থাকে। কিছুক্ষণ পর কুসুম যখন দেখে যে তার দেবীমা কোনো সাড়া দিচ্ছে না, তখন কুসুম তাকিয়ে দেখে যে তার দেবীমা ঘুমিয়ে পড়েছে। এটা দেখে কুসুম বলে যে তাহলে আমি দেবীমাকে কিছু বলতে পারলাম না। তো বন্ধুরা, পরের আপডেটটি পেতে বেস্টি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।